বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণ শান্তিনিকেতনে। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্র তিরোধান দিবস। ভোরে বৈতালি, সকাল 7টায় মন্দিরে বিশেষ উপাসনা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করছে শান্তিনিকেতন। এদিন সকাল থেকে শান্তিনিকেতনের আকাশে বাতাসে ঘন মেঘে আচ্ছন্ন। শ্রাবণের বৃষ্টি, লাল মাটির ভিজে সাথে কেমন যেন গোটা শান্তিনিকেতন জুড়ে ভরাক্রান্ত হৃদয়। ঠিক এরকম একটা পরিবেশে বাঙালির প্রিয় কবি রবীন্দ্রনাথের বিদায় নিয়েছিলেন না ফেরার দেশে, কিন্তু তার অজস্র লেখা, কথায়, গানে, লেখায় আজীবন থাকেন বাঙালির মনে। বাঙালির প্রিয় কবি, লেখক, নাট্যকার, বাংলা সাহিত্যের ইতিহাসে যে মানুষটার অবদান অনস্বীকার্য, সেই কবি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে এ রাজ্যের পাশাপাশি শান্তিনিকেতনেও নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করছে প্রিয় কবির তিরোধান দিবস। ভোরবেলায় বৈতালিক, বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, কর্মীরা সমবেত হয়ে রবীন্দ্রসঙ্গীতে গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করেন। সাত সকালে মন্দিরে বিশেষ উপাসনা, এরপর সমবেত পড়ুয়া, অধ্যাপক, কর্মী রবীন্দ্র ভবনে, কবির বাসভবন উদয়ন গৃহে কবির ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। বিশ্বভারতীর তরফ থেকে জানানো হয়েছে, রবীন্দ্রনাথের তিরোধান দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও রবীন্দ্র সপ্তাহ পালন করা হচ্ছে। বিকেলে বৃক্ষরোপণ অনুষ্ঠান রয়েছে। সারা সপ্তাহ ধরে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে শ্রদ্ধা জানানো হবে। আজকের এই দিনটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, তো ওনাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। আর আমি একজন বাংলাদেশি, বিশ্বভারতীতে পড়ছি, তো সব মিলিয়ে 3 বছর ধরে এখানে আছি, তো সব মিলিয়ে একদম অন্যরকম কাটে এখানে এই সকালটা। সব মিলিয়ে খুব ভালো লাগছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে খারাপ লাগছে, কতটা খারাপ লাগছে আপনাদের? আমরা যেহেতু দেশের বাইরে আছি, তো সেহেতু আমাদের চিন্তাটা অনেক বেশি। হ্যাঁ, এখন খবরটা পাচ্ছি, তবে একটুখানিতে চিন্তা হচ্ছে দেশের জন্য, কারণ এখন আমাদের সেভাবে কোনো সরকার গঠন এখন অবধি করা হয়নি। হিংসা ছড়িয়েছে এভাবে, কি চাইছেন এখন? এখন আমরা চাইছি সুষ্ঠুভাবে একটা সরকার গঠন হোক, এবং এইসব ক্ষোভ, এইসব হিন্দুদের ওপর যে যা কিছু হচ্ছে এবং ভাঙচুর, ভাস্কর্য ভাঙা হচ্ছে, সব মিলে আমরা এসব আর চাইছি না। লুটপাট হচ্ছে, যেটা হয় আর কি কোনো দেশের শাসক না থাকলে যেটা হয়, সো আমাদের এটা ফেস করতে হচ্ছে। আর আমি যেহেতু একজন সনাতন পরিবারের মেয়ে, সো আমাকে আমার ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হচ্ছে যে তারা ঠিক আছে কিনা, এটা নিয়ে একটু চিন্তিত। আমার নাম শ্রাবণী মহন্ত। এখানে প্রথমে মন্দিরে উপাসনার মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হলো, এরপরে উদয়ন প্রাঙ্গণে সেখানে পুষ্পার্ঘ্য প্রদান হবে, তারপরে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের অনুষ্ঠান হবে। এছাড়াও সারা সপ্তাহব্যাপী ওই কী না বলে বৈতালি, তারপরে মন্দিরে আমরা সবাই উপাসনা করে রবীন্দ্রনাথকে স্মরণ করলাম। তারপরে আমাদের উদয়ন প্রাঙ্গণে সেখানে পুষ্পার্ঘ্য প্রদান হবে, এরপরে বৃক্ষরোপণের মাধ্যমে এই অনুষ্ঠানটা সূচনা হলো। তারপরে সারা সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে আমাদের। এইভাবে আমরা আজকে রবীন্দ্রনাথকে স্মরণ করছি। শুধু আজকের দিনে নয়, সারা বছর সবসময় রবীন্দ্রনাথ আমাদের সবার মনে থাকেন। না, আমি আগের বছর, মানে এবছর প্রথম নয়, 22শে শ্রাবণের প্রথম, কিন্তু এর আগে 25শে বৈশাখ ইত্যাদি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। নিম সরকার, আমি ভাষা ভবনের ছাত্রী, বাংলা বিভাগ। এটা আমরা প্রথমে শুরু করেছি বৈতালিক থেকে ভোরে 5টার সময়। তারপরে বৈতালিকের পর এখন উপাসনা আমাদের সম্পূর্ণ হলো। এরপর আমরা যাচ্ছি উত্তরায়ণ গৃহে পুষ্প প্রদান করতে। তারপর আমাদের আবার বিকালে অনুষ্ঠান আছে, বৃক্ষরোপণ করব। প্রতি বছরই এটা পালন করা হয়। এবারে কি প্রথম, এর আগে? না, আমি এখানে এবারে সেকেন্ড ইয়ার। হ্যাঁ, তো এটা দ্বিতীয় বর্ষ আমার। এই যে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে আজকে যে যোগদান করলেন, কেমন লাগছে? হ্যাঁ, আমাদের তো ভালো লাগছে। আরও অনেক মানে আমাদের সহচরীরা আছেন, তাদের সাথেও ভালো লাগছে। আরও যারা জুনিয়র আমাদের এসেছেন, আরও যারা সিনিয়র আছে, তাদের সাথে মানে বিভিন্ন আলোচনার মাধ্যম দিয়ে বলুন বা বিভিন্ন
আরও বিভিন্নভাবে আমরা যতটা সম্ভব ততটা ভালোভাবে এটাকে উদযাপন করার চেষ্টা করছি। সারাদিন ভর কি এই অনুষ্ঠানে কি যোগদান করবেন? হ্যাঁ, সারাদিনভর হবে, বিকালে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাসও চলবে, সব কিছু একসাথে আমরা চালানোর চেষ্টা করি। আপনার নাম? আমার নাম সুহানি পারভিন, কোন ইয়ার? সেকেন্ড ইয়ার।